পারতেছেন না। আবু বকর বলতেছে আমি আরেকটা অফুটন্ত গোলাপ আমি খুলে দেখবো, ছিঁড়ে দেখবো যে অফুটন্ত গোলাপের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে কি নাই। আবু বকর আরেকটা যখন অফুটন্ত গোলাপ যখন তিনি ছিঁড়লেন, ওই অফুটন্ত গোলাপের মধ্যেও সাদা অক্ষরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন আল্লাহু আকবার। আবু বকর বলে কি আশ্চর্য, যে গোলাপ ফুলের বাগান, কালো গোলাপের ফুল, ওই কালো গোলাপের পাপড়ির মধ্যে সাদা অক্ষরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাম লেখা। ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ কে, তিনি কার, তিনি এই নাম কোথা থেকে আসলো? এই ফুলের বাগান থেকে তিনি যখন সিরিয়ার উদ্দেশ্যে আবার রওনা দিলেন বাণিজ্য করার জন্য, যাইতে যাইতে সিরিয়ার জমিনে গাইয়া যখন তিনি বাণিজ্য করা শুরু করে দিলেন, সারাদিন তিনি বাণিজ্য করলেন। বাণিজ্য করার পরে যখন তিনি সন্ধ্যা হয়ে গেল, তিনি বাড়িতে চলে আসবেন, এমন সময় দেখা যায় আকাশের মধ্যে আর সূর্য দেখা যায় না, সন্ধ্যা হয়ে গেছে, ঘন ঘন অন্ধকার। আবু বকর মনে মনে ভাবতেছে আজকে আমি মক্কার জমিনে আমি যাব না, আগামীকাল সকালবেলা আমি মক্কার উদ্দেশ্যে রওনা দিব। রাতের বেলা হযরতে আবু বকর যখন ঘুমিয়ে গেল, হযরতে আবু বকর রাতে যখন ঘুমিয়ে গেলেন, ঘুমের ঘরে তিনি দেখতেছেন আকাশের পূর্ণিমার চাঁদ আর তারাগুলি আবু বকরের কোলের মধ্যে আইসা গেছে। বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আবু বকর আশ্চর্য হয়ে গেলেন যে আমি কি স্বপ্ন দেখলাম, আকাশের পূর্ণিমার চাঁদ আমি আবু বকরের কোলের মধ্যে আইসা গেছে, আকাশের তারাগুলি আমি আবু বকরের কোলের মধ্যে আইসা গেছে। আবু বকর চাদর দিয়ে এইরকম ভাবে তিনি আটকা ধরলেন, হঠাৎ করে তার ঘুম ভেঙে গেল। আবু বকর বলতেছেন আমি কি স্বপ্ন দেখলাম, বট গাছ আমার সাথে কথা বললো, আমি যখন ফুলের বাগানের মধ্যে গেলাম ওইখানে একটা অদ্ভুত একটা ঘটনা দেখলাম। আবার যখন আমি আজকে ঘুমিয়ে গেলাম, ঘুমের ঘরে রাত্রে আমি স্বপ্নে দেখলাম পূর্ণিমার চাঁদ আর তারাগুলি আমি আবু বকরের কোলের মধ্যে এসে গেছে। আবু বকর পাগল পারা হয়ে গেছে, কে দিবে আমার ওই স্বপ্নের ব্যাখ্যা, আমি কার কাছ থেকে ইহার ব্যাখ্যা আমি জেনে নেব। আবু বকর ঘোরা শুরু করে দিলেন। ওই সিরিয়ার জমিনের মধ্যে একজন ঈসাই খ্রিস্টান পাদ্রী, যিনি স্বপ্নের ব্যাখ্যা দিতে পারেন, ওই খ্রিস্টান পাদ্রীকে তিনি খুঁজে বের করলেন। এবার আবু বকর খ্রিস্টান পাদ্রীর কাছে যাইয়া বলতেছেন, ও খ্রিস্টান পাদ্রী, আমার নাম হলো আবু বকর, আমি স্বপ্নের বেলা রাতে দেখেছি পূর্ণিমার চাঁদ আর আকাশের তারাগুলি আমার কোলের মধ্যে আইসা গেছে। বলেন আল্লাহু আকবার। খ্রিস্টান পাদ্রী ডাক দিয়া কয়, হে যুবক, তোমার বাড়ি কোথায়? আবু বকর ডাক দিয়ে বলে, ও খ্রিস্টান পাদ্রী, আমার বাড়ি হলো মক্কায়। খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে বলে, তোমার বংশের নাম কি? এবার আবু বকর ডাক দিয়ে বলে, আমার বংশের নাম হলো হাশিমি বংশ। খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে বলে, ও আবু বকর, ও যুবক, তুমি রাত্রে যে স্বপ্ন দেখেছো, আসার সময় বট গাছ তোমার সাথে কথা বলেছে, আবার ফুল বাগানের মধ্যে কালো গোলাপ ফুলের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুমি লেখা দেখেছো। আবার এখন স্বপ্নে যে স্বপ্ন দেখেছো রে আবু বকর, আমার বিশ্বাস মক্কার জমিনে এমন একজন নবী আগমন করেছে, তার নাম হলো রাহমাতাল লিল আলামিন। বলেন আল্লাহু আকবার। তার নাম কি? রাহমাতাল লিল, তার নাম রাহমাতাল লিল আলামিন। তার মর্যাদা অনেক বেশি, তিনি হলো সর্বশ্রেষ্ঠ নবী। তিনি যেই জায়গার মধ্যে কদম দিবেন ওই জায়গাটাই রহমতে ভরপুর হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। তিনি মক্কা থেকে হিজরত করে আবার মদিনায় চলে আসবে, আর তিনি ইসলামের বাণী প্রচার করবেন। আর তার কাছে যিনি প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করবে তিনি হচ্ছেন তুমি আবু বকর। বলেন আল্লাহু আকবার। তার কাছে যিনি প্রথম পুরুষ ইসলাম ধর্ম গ্রহণ করবে, আর সেই ব্যক্তিটা হচ্ছে তুমি আবু বকর। বলেন আল্লাহু আকবার। আবু বকর আশ্চর্য হয়ে গেলেন, ও খ্রিস্টান পাদ্রী, আপনি কি শোনাইলেন আমাকে? খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে বলে, ও যুবক, শুধু তাই নয়, ইসলামের মধ্যে তুমি হবে প্রথম খলিফা,
আর যিনি মক্কার জমিনে যিনি নবী হয়ে আগমন করেছেন, ও আবু বকর আমার কাছ থেকে তুমি সালাম নিয়ে যাও, আমি অগ্রিম ওই নবীর কাছে কালিমা গ্রহণ করে মুসলমান হয়ে গেলাম। বলেন আল্লাহু আকবার। আর আমি খ্রিস্টান পাদ্রী আর খ্রিস্টান নয়, আমি মুসলমান হয়ে গেলাম। আর আমার সালাম মদিনাওয়ালার তোমার নবীর কাছে তুমি পৌঁছে দিয়ে বলেন আল্লাহু আকবার। আবু বকর বলে কি দেখলাম? আর স্বপ্নের ব্যাখ্যা খ্রিস্টান পাদ্রী আমাকে কি দিল? এবার আবু বকর বলতেছে আমি আর বাণিজ্য করব না, আমি চলে যাব মক্কাতে, যাইয়া আগে দিনের নবী মুহাম্মদকে খুঁজে আমি বের করব। হযরতে আবু বকর পাগল পারা হয়ে গেলেন, কখন মক্কার জমিনে যাবে রে বাবা? মক্কার জমিনে খানে কাবার কাছে যাইয়া হযরতে আবু বকর আমার নবীকে খুঁজতেছেন। আবু বকর আমার নবীকে খুঁজে পাইতেছে না। হঠাৎ করে দেখা যায় আমার নবী খানে কাবার চত্বরের মধ্যে আবু বকরের সামনে হাজির হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওই নবীর আমরা দরকার আছে না নাই? যেই নবীর জীবনে দরকার, মরণে দরকার, কবরে দরকার, হাসরে দরকার, মিজানে দরকার, ফুলসিরাতে দরকার, ওই নবীর সাথে আমরা জান্নাতে থাকতে চাই। বলেন ঠিক কিনা? ওই নবীর সাথে যদি আমরা জান্নাতে থাকতে চাই, নবীকে নিজের জানের চাইতেও বেশি ভালোবাসতে হবে। বলেন ঠিক কিনা? না, নবীকে ভালোবাসার জন্য কার্পণ্য করা যাবে? নিজের জীবনের আশা করা যাবে না, নিজের জীবনকে কুরবান করে দিতে হবে একমাত্র নবীর প্রেমে। বলেন ঠিক কিনা? আর যারা নবীর প্রেমিক তারা কখনোই মরণের ভয় করে। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। বলেন ঠিক কিনা? আমরা যারা নবীর প্রেমিক, আমরা মরণের কোনো ভয় আছে? আমরা তো নবীর প্রেমিক। আমরা জীবন যতদিন এই জিন্দেগি করব এই দেশের মধ্যে, এই জমিনের মাটিতে, আমরা মরণ পর্যন্ত নবীজিকে দুরূদ ও সালাম, ইয়া নবী সালাম আলাইকা বলতে চাই। বলেন ঠিক কিনা? লক্ষ লক্ষ কোটি কোটি সুন্নি জনতার নয়নের টুকরা তিনি আমার কামলে ওয়ালা নবী, যার প্রেম ভালোবাসা আমাদের হৃদয়ে রয়েছে। আমরা মরণ পর্যন্ত ওই নবীর ভালোবাসা, ওই নবীর মিলাদ, ওই নবীর কিয়াম, ওই নবীর সালাতু সালাম দিতে রাজি আছি না নাই? ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। বলেন না আমার সাথে সাথে, ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো। প্রেম কইরাছে নবী ওলে খোদার সনে গেছে মিলি গো। প্রেম কইরাছে নবী ওলে খোদার সনে গেছে মিলি গো। ওরে দিল মৌলা পর্দা খুলে এই তোর প্রেমের নিশানা, প্রেম তো মরে না। প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেছে চলে গো। বলেন ঠিক কিনা? প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেছে চলে গো। ও খোদার নূরে পাহাড় জ্বলে মুসা কেন জ্বলে না, প্রেম তো মরে না। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো। হইলে তুমি প্রেম ভিখারি
চইলা যাও মুর্শিদের বাড়ি গো, বলেন ঠিক কিনা? হইলে তুমি প্রেম ভিখারি, চইলা যাও মুর্শিদের বাড়ি গো। আরে মুর্শিদ তোমার হবে আইনা দেখবার সোনার মদিনা, প্রেম তো মরে না, বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, আরো উচ্চ সুরে বলেন ইয়া ওলি আল্লাহ। আমরা নবীর কদমে থাকতে চাই কি চাই না? হযরতে আবু বকর ডাক দিয়ে বলে, ও পাদ্রী, আমি তো আর সিরিয়ার জমিনে থাকবো না, আমি চলে যাব মক্কায়। মক্কায় গিয়া হযরতে আবু বকর আমার আপনার নবীকে খুঁজতেছে, আমার নবীকে কোথায় পাইব? যখন নবীর তালাশে যখন ব্যস্ত হয়ে গেল, খানায় কাবার চতুর্পার্শ্বে হযরতে আবু বকর ঘুরতেছে আর আমার নবীকে খুঁজতেছে। হঠাৎ করে দেখা যায় আমার আপনার নবী আবু বকরের সামনে হাজির হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। তার সামনে হাজির হয়ে গেছে নবী, আবু বকরের সামনে হাজির হয়ে গেছে। আবু বকর পাগল পারা, ইসলাম কিন্তু তিনি গ্রহণ করেন নাই। ইসলাম গ্রহণের পূর্বের এই ঘটনা, আবু বকর যখন আমার নবীকে যখন পেয়ে গেলেন খানায় কাবার চত্বরের মধ্যে, আমার আপনার নবী আবু বকরকে দেখে মুস্কি মুস্কি হাসতেছে। বলেন সুবহানাল্লাহ। আমার নবী কি আবু বকরকে আগে কি চিনছেন? আগে দেখা হয়েছে? আমার নবী যখন আবু বকরকে দেখে মুস্কি মুস্কি হাসে, এবার আমার নবী আবু বকরকে বলে, আবু বকর, ইসলামটা তুমি গ্রহণ করে নাও। বলেন আল্লাহু আকবার। কি করে নাও? ইসলামটা তুমি গ্রহণ করে নাও। হযরতে আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, আমি মক্কার জমিন থেকে যখন সিরিয়াতে যখন আমি যাচ্ছিলাম বাণিজ্য করার জন্য, তখন আমি অনেক অদ্ভুত দৃশ্য দেখেছি গো নবীজি। আমি আপনার হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছ থেকে কয়েকটা মুজিজা আমি দেখতে চাই। বলেন আল্লাহু আকবার। কি দেখতে চাই? মুজিজা দেখতে চাই। আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবী, আমি আপনার কাছ থেকে কয়েকটা মুজিজা আমি দেখতে চাই। আমার আপনার নবী ডাক দিয়ে বলে, আবু বকর, ও আবু বকর, তুমি কি মুজিজা দেখতে চাও রে আবু বকর? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমাকে একটা মুজিজা দেখান আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে গো নবী। আমি তো ইসলাম ধর্ম এখনই গ্রহণ করে নেব। আমার নবী ডাক দিয়ে বলে, আবু বকর রে, তোমাকে কি মুজিজা দেখাইলে তোমার কলিজা ঠান্ডা হবে? ও আবু বকর, তুমি যখন মক্কার জমিন থেকে সিরিয়াতে যখন যাচ্ছিলে বাণিজ্য করার জন্য, যখন মরুভূমি দিয়া তুমি যাইতেছিলে, তুমি আবু বকর যখন ক্লান্ত হয়ে গেলা, তুমি আবু বকর বিশ্রাম নেওয়ার জন্য একটা বট বৃক্ষের তলে যখন তুমি বসছিলা, একটা বট বৃক্ষের ডাল তোমার সামনে এসে বলেছিল, আবু বকর, তুমি যে ফুলের গ্রান তুমি খুঁজতেছো, ওই ফুলের গ্রানের বাগানটা হলো সামনে। বলেন আল্লাহু আকবার। আবু বকর বলে, প্রথম মুজিজা তো আমি, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আমি আবু বকর যে সিরিয়াতে যাচ্ছি বাণিজ্য করার জন্য, এটা তো নবী জানে না, নবী তো জানে না। আর আমি যে বট বৃক্ষের নিচে যে আমি বসছিলাম, একটা ডাল আইসা যে আমাকে বলছিল, আবু বকর, সামনে ফুলের বাগানটা, যেই ফুলের গ্রানে সারা এলাকা মাতোয়ারা, ওইখানে গেলে তুমি ফুলের বাগানটা দেখতে পারবা। আবু বকর বলতেছে, আমি যে বট গাছের নিচে বসছিলাম, আমার নবীও তো দেখছে না। বলেন ঠিক কিনা? নবী কি দেখছেন? এবার আমার নবী বলে, আবু বকর, ও আবু বকর, যখন বট গাছের একটা ডাল তোমার সামনে এসে বলছিল সামনে ফুলের বাগান, তুমি ফুলের বাগানের কাছে গিয়েছিলে, ওই ফুলের বাগানের ফুলগুলি হলো কালো রঙের, ওই ফুলগুলি হলো গোলাপ ফুল, ওই প্রত্যেকটা ফুলের পাপড়ির মধ্যে সাদা অক্ষরে সাদা কালি দিয়ে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে
তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ পীর মুফতি গিয়াসউদ্দিন আত্তাহির সাহেবের আগমন শুভেচ্ছার স্বাগতম পীর মুফতি গিয়াসউদ্দিন আত্তাহির সাহেবের আগমন শুভেচ্ছার স্বাগতম সাহেবজার পূর্বপাড়া হুসাইনিয়া যুব সংঘের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা সাহেববাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা হযরত মাওলানা পীর মুফতি গিয়াসউদ্দিন আত্তাহির সাহেবের আগমন শুভেচ্ছার স্বাগতম তারি সাহেবের আগমন শুভেচ্ছার স্বাগতম এই মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা সাহেবজারের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ তাইরি হুজুরের আগমন শুভেচ্ছার স্বাগতম তাইরি হুজুরের আগমন শুভেচ্ছার স্বাগতম শায়ের চরের পক্ষ থেকে গোলাপ শুভেচ্ছা শায়ের চরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা তাইরি হুজুরের আগমন শুভেচ্ছার স্বাগতম সম্মানিত উপস্থিতি আপনারা যারা এখনো বাইরে দাঁড়িয়ে আছেন আমাদের মাহফিলে উপস্থিত আছেন আপনারা যার জন্য এতক্ষণ যাবত অপেক্ষা করছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা সুন্নি জনতা নয়নের মণি সুন্নত বীর সৈনিক মুফাসসিরে কুরআন হযরত আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত্তাহির হুজুর আমাদের